أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পবিত্র কোরআনে কারিমার মধ্যে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে তোমাদের মাঝে কিন্তু শয়তান যায় ডিস্টার্ব করবে, ভালো মন্দ তোমাদের কাজ দিয়ে কিন্তু তোমাদের জাহান্নামীগামী করতে যাবে। তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের মাঝে যে পয়গম্বরকে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়েছেন, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কারণ হলো এই, আমাদেরকে রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক দেখার জন্য চক্ষু দিয়েছে, শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছেন, বাক শক্তি, আকের শক্তি, ঘ্রাণ শক্তি আল্লাহ পাক দেওয়ার পর আমরা আল্লাহরে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানতে পারি তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ নিকটতম করিলি, বলি মারহাবা। যেমন করেছেন আমার ভাইরা হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা হারুন রশিদের সঙ্গে দীর্ঘদিন যাবত ধরে কথাবার্তা বলেছেন, ইসলামের আন্দোলন করেছেন, দ্বীনের কথা বলেছেন, কোরআন হাদিস নিয়ে চলাফেরা করেছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিনকে বাদশাহ হারুন রশিদ দরবারে এক মিটিং এ হাজির হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ বড় বড় আলেমদেরকে ডেকেছেন একটি ফতোয়া নেবার জন্য। বাদশাহ হারুন রশিদ যখন ডেকেছেন ফতোয়া নেওয়ার জন্য, তখন বড় বড় আলেম ওলামারা সকলেই হাজির হয়েছে বাদশাহ হারুন রশিদের দরবারে। জিজ্ঞাসা করতেছে লোকেরা, বাচ্চা আপনি কি কাল আমাদের দেখেছেন? বাচ্চা বলছে, আমার স্ত্রী সুবাইদা, তার সঙ্গে কথোপকথন হচ্ছিল, এমন সময় তর্কর মাধ্যম দিয়ে আমি আমার স্ত্রী যখন আমাকে বলেছে তুমি জাহান্নামী, আমি গলা বাড়িয়ে বলছি আমি যদি জাহান্নামী হই তুমি হলে তালাক। এখন আমার স্ত্রীর প্রতি আমার দয়া হয়েছে, মায়া হয়েছে, মহব্বত হয়েছে, প্রেম জেগেছে, ভালোবাসা জেগেছে। অতএব আমার স্ত্রীকে আমি নিতে চাই, এর কোনো রাস্তা আছে কিনা? বিজ্ঞ আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে তারা বলছেন না, এর তো আমরা মাস্তা খুঁজে পাই না। অমন সময় 13 বছরের শিশু বালক ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, জাহাপানা, আমি আপনার এই কথাটির জবাব দিতে চাই। বড় বড় বিজ্ঞ আলেমেরা বলছেন, ছোট্ট মাসুম বাচ্চা তুমি কিভাবে, তুমি কেমন করে কথা জবাব দিবা? চুপ হয়ে যাও। তোমার চাইতে বিজ্ঞ বড় বড় আলেম এখানে উপস্থিত রয়েছে, আর তুমি কেমন করে এই কথা জবাব দিতে চাও বলো? বালক বলছে, আমি যদি জবাব দিতে পারি তাহলে অসুবিধা কোথায়? বাদশাহ হারুন রশিদ বাগদাদের আসন থেকে দাঁড়িয়ে বলছেন, আলেম ওলামাগণ আপনারা শুনেছেন তার কথা, আমিও শুনলাম তার এই কথা, তবে একটু থামুন না, বাচ্চাটা কি বলতে চায় আগে আমি জানি। বলো বাচ্চা, বলো কি বলবা? বাচ্চা হারুন রশিদের কথার পরিপ্রেক্ষিতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি বলছেন, জাহাপানা, এই দরবারে আলেম ওলামাদের ডেকেছেন, আপনার প্রয়োজন না আমার প্রয়োজনে? বাচ্চা বলছে, আমার প্রয়োজনে। ছোট্ট মাসুম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়স। তিনি বললেন, জাহাপানা তাহলে চেয়ার সারিয়ে নিচে নামুন, চেয়ার সারিয়ে নিচে নামুন, আমি সেখানে যাই কথার উত্তর দিব। বাচ্চা দিশে না পেয়ে
নিজের আসন ছেড়ে দিয়ে নিচে নামলেন আর লাফ দিয়ে অমনি ইমাম শাফি তার চেয়ারে বসে গেল। বলি মারহাবা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন চেয়ারে বসার পরে বলছেন, জাহাপানা আপনার স্ত্রী জুবাইদাকে আপনি কি বলেছেন? আমি এটা শুনতে চাই নতুন করিয়ে। ইমাম শাফি রহমাতুল্লাহর কথা জবাবে বাদশা বলতেছেন, ইমাম শাফি রহমাহুল্লাহকে বলছে, বচ্চ আমি আমার স্ত্রীকে বলছি, স্ত্রীরে শোনো, আমি যদি জাহান্নামী হই তুমি হলো তালাক। দুইজনের ঝরঝার প্রসঙ্গে এই কথা জবাব দিয়েছি, কিন্তু এখন আমার স্ত্রীকে নিতে চাই। স্ত্রী আমার প্রতি প্রেম নিবেদন জেগেছে, আমার জেগেছে প্রেম নিবেদন। এখন আমি তাকে আমার কাছে নিতে চাই, কোনো সমস্যার সমাধান আছে কিনা? হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানা দিলেন, হ্যাঁ সমস্যা অবশ্যই আছে। এই বাচ্চা দীর্ঘদিন যাবত ধরে আপনি বাচ্চাতে করেছেন, আপনার জীবনে এমন কোন জিনিস কি আছে যে অন্যায় অবিচার করার সুযোগ পেয়েছেন? কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ভয়তে ভীত হয়ে সেই অন্যায় পাপ করেন না। এরকম যে অবস্থা কি আপনার জীবনে হয়েছে? হ্যাঁ বচ্চ, এরকম আমার জীবনে অনেকবারই হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দর্শকের মধ্যে সাক্ষী দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আপনি জান্নাতি বলি মারহাবা। সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেল। পাগলে কয় কি, ছোট্ট মাসুম বাচ্চা জান্নাতের সার্টিফিকেট দিল। ওই বাচ্চা শোনো, কিভাবে কোন কারণে কোন অবস্থায় তুমি সাক্ষী দিলা ইমাম শাফি? বলো দেখি কেমনি করে তিনি জান্নাতি মানুষ হয়? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআনে কারিমার মধ্যে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য। আপনি কি জানেন না? আপনারা আলেম ওলামা তো পড়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন মুত্তাকিদের জন্যই তো রয়েছে সাফল্য। তার মানে কি? আল্লাহর সেই জান্নাত।